জীবনে দুঃখে আগলে রাখার মতন মানুষ না পেলেও আপনাকে দুঃখ দেওয়ার মতন মানুষ কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি কখন কি করছেন, স্বামী সংসারে আপনার কি হচ্ছে না হচ্ছে, সন্তানদের নিয়ে আপনি কি করছেন না করছেন, সব কিছুই কিন্তু আপনার ওই পিছনে খারাপ কথা বলার ওই মানুষগুলোর কাছে এই তথ্যগুলো অলওয়েজ থাকে। আপনার ভালোটা দেখলে তারা সবসময় জ্বলে পড়ে শেষ হয়ে যায়। এমন মানুষের অভাব কিন্তু আপনার আমার জীবনে অভাব নেই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। মানে যখন দেখবেন যে মানুষের কাছ থেকে আপনার প্রচুর পরিমাণ বুলিং হচ্ছেন, সেটা আপন মানুষ হোক বা পর মানুষ, লাইফে যখন প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তখন আপনার লাইফ পার্টনার নিয়ে চলে যাবেন একটু মন মাতানো পরিবেশে। সেটা অবশ্যই হতে হবে আপনার সামর্থ্যের মধ্যে। আমি সবসময় আমার ভিডিওগুলোতে সামর্থ্যের কথা বলে থাকি, কারণ আমাদের সামর্থ্যটা এমন একটা জিনিস, কখনো আমাদের সামর্থ্যের বাইরে আমাদের চাহিদা রাখতে নেই। ওই যে আমি ভিডিওর প্রথমে বললাম যে আপনাকে নিয়ে সমালোচনা করার মানুষের কিন্তু অভাব থাকবে না। তাদের তো সামর্থ্য নেই যে তারা তাদের পরিবারকে নিয়ে কোথাও যাবে। সামর্থ্য যে শুধু অর্থের দিক দিয়ে হয় তা কিন্তু না, সামর্থ্য মনের দিক দিয়েও থাকতে হয়। অনেকেরই দুনিয়াতে টাকা আছে, কিন্তু পরিবারকে নিয়ে টাকা খরচ করার মতন মন মানসিকতা নেই। ওইসব মানুষদের মন মানসিকতাই হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করার। আপনার সবকিছু খেয়াল রাখবে, আপনি কি করছেন না করছেন, আপনার সবকিছু নিয়েই তারা সমালোচনা করবে। এরকম মানুষের কিন্তু কম আর বেশি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই রয়ে গেছে। তাদের ওতপ্রোতভাবেই আমাদের জীবনে জড়িয়ে আছে। তাই তো সব ঝড়ঝামেলা বাদ দিয়ে আমরা এবার চলে গেছিলাম বান্দরবনে, প্রকৃতির সাথে মিশে। আমরা জামাই বউ দুইজন ঘুরতে বেশ পছন্দ করি। আমাদের জীবনে প্ল্যান করে ঘোরাটা খুব কম সময় হয়েছে। হুটহাট প্ল্যানে আমরা ঘুরতে বেশ ভালোবাসি। তাই তো হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে এসেছি বান্দরবনে। বান্দরবন থেকে চলে গিয়েছিলাম আমরা অন্য আরেক জায়গায়। মানুষের কাজ আপনাকে নিয়ে টানাহেচড়া করবেই, আপনার পরিস্থিতি নিয়েও টানাহেচড়া করবে, মানুষের কাজ সমালোচনা করবেই। কিছু কিছু মানুষ দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, যারা আপনার ভালোটা দেখলে তাদের মুখে অলওয়েজ হাসি থাকে। আর কিছু কিছু মানুষ আপনার জীবনে আপনি পেয়ে যাবেন যে আপনার পিছনে তারা সমালোচনা করতে করতে তাদের জীবনটাই তারা শেষ করে দিচ্ছে। অন্যকে নিয়ে সমালোচনা করাটা অনেক খারাপ একটা রোগ। আমি মনে করি এসব রোগের কোনো চিকিৎসা নেই। যেই মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করে, ওই মানুষগুলোই কিন্তু তারা নিজেকে অনেক কিছু মনে করে, তারা নিজেকে শ্রেষ্ঠ মনে করে। ওই মানুষগুলোকে পিছনে ফেলে আমরা এবার গহীন জঙ্গলে চলে এসেছি। আমাদের এবারের জঙ্গলের ভ্রমণটা ছিল একটু ডিফারেন্ট। আমরা নিজেরাই রান্না করেছি, নিজেরা যখন খুশি যেইখানে খুশি সেইখানে ঘুরেছি, চুর আড্ডা দিয়েছি। যখন দেখেছি যে এইখানে আড্ডা আমাদের ভরপুর, আমাদের জীবনে আরও আড্ডার প্রয়োজন, আরও ভ্রমণের প্রয়োজন, তখন হুট করে জঙ্গল থেকে কোনো প্রিপারেশন ছাড়াই চলে গিয়েছিলাম অন্য আরেক জায়গায়। ওই যে বললাম আমরা দুজন ভ্রমণ পাগল মানুষ। আমাদের সাথে কিন্তু এবার যোগ দিয়েছিলেন আমাদের ভাইয়া ভাবি এবং তাদের দুই ছানাপোনা। আমাদের সাথে সাথে তাদের এনার্জি লেভেলটাও অস্থির লেভেলের ছিল। তাদের মধ্যেও কোনো ক্লান্তি নেই, কোনো অস্থিরতা নেই। আমরা যেদিকে ছুটেছি তো তারাও আমাদের সাথে সাথে ওই দিকেই ছুটেছে। ভরপুর এনজয় করেছি, ভরপুর মাস্তি করেছি। যখন আপনি আপনার নিজের জন্য এইটুকু সময় বের করবেন, তখন দেখবেন যে পিছনের মানুষগুলো যত যাই আপনাকে বলুক না কেন, একটা সময়ে মন খারাপ হলেও অনেকটা বেশি এনার্জি পাবেন জীবনে সামনে এগিয়ে যাওয়ার। আর হ্যাঁ, যারা পিছনে কথা বলার, তারা সারা জীবন পিছনেই কথা বলে যাবে। তারা কখনোই আপনার সামনে কথা বলার মতন ওই সাহসই পাবে না। এর জন্যই তো তারা পিছনে কথা বলবে। আপনি আপনার মতন, আপনার সামর্থ্য মতন, আপনার লাইফ পার্টনারকে নিয়ে, আপনার ফ্যামিলিকে নিয়ে প্রচুর পরিমাণে ঘুরবেন, এনজয় করবেন এবং ভবিষ্যতের জন্য কিছু রেখে দিবেন, যাতে ভবিষ্যতে আল্লাহ না চাইলে কারো কাছে হাত না পাতা লাগে। কারণ আমরা অনেক স্বল্প একটা সময় নিয়ে এই দুনিয়ার মেহমান হয়ে এসেছি। একদিন আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। অন্য সবাই আপনার খারাপটা নিয়ে পিছনে আলোচনা করছে, করুক, কিন্তু আপনি করবেন না। তাহলে তো আপনি তাদের সমতুল্য হয়ে গেলেন। একটা কথা মনে রাখবেন, চারজন মানুষ যদি আপনার পিছনে আপনার খারাপটা নিয়ে আলোচনা করে, আপনার পৃথিবীতে এমন একজন না একজন পেয়ে যাবেন যে আপনার ভালোটা নিয়েও আলোচনা করবে, স্বার্থভাবে আপনাকে ভালোবাসবে। আপনার ভালোটাও তার কাছে ভালো লাগবে এবং আপনার খারাপটা সে আপনাকে শুধরে দিবে। অবশ্যই সে আপনার পিছনে কথা বলবে না। আমি ইব্রাহিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ যখনই আমি নানান কোনো ডিপ্রেশনে থাকি, সে কিভাবে জানি বুঝে ফেলে, আর আমাকে সে এইরকম মন মাতানো কোনো না কোনো পরিবেশে তার সামর্থ্য অনুযায়ী সে আমাকে নিয়ে যায়। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।